সবাইকে স্বাগত আজকের সেশনে। আমরা শীঘ্রই শুরু করবো আশা করছি। একটু অপেক্ষা করছি, আরো যারা আছেন জয়েন করবেন আশা করি। তো আমরা আর 2-3 মিনিট অপেক্ষা করে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? কি দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যেহেতু অনেকে হয়তো নতুন প্রথমবার আছে, আমার খুব বেশি বলা নিয়ে আইসিটি অলিম্পিয়াডটা কি এবং কেন। এটা একটা কম্পিটিশন আমরা জানি, বাট আমরা কখনো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে শুধু একটা কম্পিটিশনের মধ্যে চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে আইসিটির লার্নিংটাকে একটা প্যাশনেট করতে পারবো এবং তাদের মধ্যে একটা স্পার্ক করাই দিতে পারবো যে আইসিটি লার্নিংটা আমাদের প্রয়োজন। এটা যে শুধুমাত্র একটা মিনিট, আমাকে একটা কল নিতে হচ্ছে, আমাদেরই একজনের একটা কলটা নিচ্ছে আমি। জি, না লিঙ্ক তো 300 জয়েন করছে। আমি সেশনে ভাই। ডিএল আব্দুল্লাহ ভাইকে একটু লিঙ্কটা পাঠিয়ে দাও তো ভাইয়া। জি ভাই, পাঠিয়ে দিচ্ছি। সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশটাকে তোমাদেরকে শুধুমাত্র একটা একটা পরীক্ষা যেতে হবে তা না। আমরা চাইবো তোমাদের লং টার্ম ধরে তোমাদেরকে বিভিন্নভাবে আইসিটির বিভিন্ন ইস্যুগুলোতে তোমাদের মধ্যে এটাকে ইগনাইট করতে, যাতে এইটার বেনিফিটটা ধীরে ধীরে এটা কেন সারা জীবনে এটাকে তোমাদেরকে একটা লাইফ স্কিলস একটা ইস্যু, সারা জীবন যত তোমরা এটাকে নিয়ে আরো সুন্দরভাবে এগোতে পারো, নিজেদেরকে আইসিটিতে আরো দক্ষ করে গড়ে তুলতে পারো, সেই জায়গাটাতে আমরা তোমাদেরকে সবসময় চেষ্টা করবো সহায়তা করার জন্য। তো আমরা যে এমন না যে কম্পিটিশন আজকে হয়ে গেল তারপরে আমরা শেষ, আমরা আবার নেই আবার পরবর্তী, বাট আমরা কিন্তু অলমোস্ট বলতে সারা বছর ধরে রাউন্ড দ্য ক্লকই আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রাখবো, ইভেন্ট রাখবো, তোমাদের লার্নিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম করব, বিভিন্ন সেমিনার করব, সিম্পোজিয়াম করব, বিভিন্ন ধরনের কুইজ সেশন করব, দেন পাশাপাশি বিভিন্ন ধরনের সামিটও করবো। তো সেই জিনিসগুলো তোমাদেরকে অনুরোধ থাকবে সবসময় আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইটের সাথে, ফেসবুকের পেজের সাথে তোমরা যেন সম্পৃক্ত থাকো। আচ্ছা, আমাদের ক্যাটাগরি গুলো তোমরা জানো, যে অলরেডি সবাই জানো আমাদের যে ক্যাটাগরি গুলো আছে সেই ক্যাটাগরি সবাই আমরা জানি। তোমরা হয়তো অনেকে একসাথে ক্লাস করেছো, বাট ক্লাস 1 এর শিক্ষার্থীরা কমপ্লিট করবে শুধুমাত্র ক্লাস 1 এর শিক্ষার্থীদের সাথে। ক্লাস 2রা সেম ওয়েতে ক্লাস 2টা কমপ্লিট করবে, কম্পিটিশনটা করবে ক্লাস 2 এর সাথে। ক্লাস 3 এভাবে ক্লাস 8 পর্যন্ত যারা আছে তারা যার যার শ্রেণী উপযোগী যারা শ্রেণীতে আছেন তাদের সাথে কমপ্লিট করবে যখন কম্পিটিশনটা আমাদের শুরু হয়ে যাচ্ছে। 9-10 একসাথে করবে, 11-12 আলিম এরা একসাথে করবে, পলিটেকনিক একটা আলাদা ক্যাটাগরি থাকবে, ইউনিভার্সিটি নন ইউনিভার্সিটি এখানে অবশ্যই আমরা কেউ নেই, ইউনিভার্সিটিতে 2টা ক্যাটাগরি থাকছে। তো ওইটা ছিল আমাদের ক্যাটাগরি ব্যাখ্যাটা। আর যেই সেগমেন্ট গুলো আছে সেগমেন্ট গুলো তোমরা অলরেডি জানো, তোমাদেরকে অলরেডি এগুলো ব্রিফ করা হয়েছে, বিভিন্ন জায়গায় একটা ডকুমেন্টে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখেছো জেনেছো, এগুলো তোমরা কোর্সও করেছো, ইন বিটুইন বিভিন্ন ক্লাস করেছো, ক্লাস করে কন্টেন্ট করেছো, বই পেয়েছো, তারপর ভিডিও কন্টেন্ট কিছু পেয়েছো, সেই অনুযায়ী তোমরা নিঃসন্দেহে প্রস্তুতি নিয়েছো। সেই অনুযায়ী আমরা যখন পরীক্ষাটা হবে যার যতগুলো সেগমেন্ট আছে যে শ্রেণীর, সে শ্রেণীর সবগুলো সেগমেন্টের কোশ্চেন্স সেগমেন্ট থেকে কোশ্চেন্স আসবে। উদাহরণ হিসেবে বলছি, যেমন প্রথম শ্রেণীর জন্য শুধুমাত্র একটাই সেগমেন্ট, তাদেরকে একটা থেকে আসবে। দ্বিতীয় শ্রেণীর 2টা সেগমেন্ট, তাদের 2টা সেগমেন্ট থেকে কোশ্চেন আসবে। আবার তৃতীয় চতুর্থ শ্রেণীর আছে 5টা সেগমেন্ট, তাদের এই 5টা সেগমেন্ট থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসবে। ঠিক তেমনি পঞ্চম শ্রেণীর জন্য 10টি সেগমেন্ট, এই 10টি সেগমেন্ট থেকে আসবে। আবার যদি দেখি নবম দশম শ্রেণী, তাদের 16টা সেগমেন্ট, 16টা সেগমেন্ট থেকেই তাদের কিন্তু প্রশ্ন আসবে। এখানে এমন কোনো বিষয় নাই যে প্রথম পরীক্ষাতে 3টা সেগমেন্ট, তার পরীক্ষাতে 3টা সেগমেন্ট, এরকম কোনো বিষয় নেই। এখানে প্রতিটা সেগমেন্ট থেকেই, সবগুলো সেগমেন্ট থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতির ক্ষেত্রে, এটা আগেও তোমাদেরকে অনেকবার বলা হয়েছে, তোমরা প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই সবগুলো সেগমেন্টেই তোমরা প্রিপারেশনটা রাখবে তোমাদের শ্রেণী উপযোগী যে সেগমেন্ট গুলোকে বলা আছে। এখন আবার একটু পরীক্ষা রিভাইজ রোডম্যাপটা আমি একটু আবার বলছি এখানে তোমাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে আমাদের সিলেকশন রাউন্ড, যেটা হবে 21শে মার্চ শুক্রবার
আমরা সকাল থেকে শুরু করবো, কার কখন সময় হবে আমরা একটু পরে দেখাবো। এটা পরীক্ষাটা হবে অনলাইনে এবং এমসিকিউ বেসড। এমসিকিউ বেসড এবং নকআউট, এখানে একটা পাস স্কোর থাকবে, যারা পাস করবে তারা পরবর্তী কোয়ার্টার ফাইনাল রাউন্ডে জন্য উত্তীর্ণ হবে, আর যারা পাস স্কোরটা না পাবে তারা সিজন 2 সেশনটা এখানেই তাদের শেষ হয়ে যাচ্ছে কম্পিটিশনের, বাট তারা পরবর্তীতে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত অবশ্যই থাকতে পারবে। সেম ওয়েতে কোয়ার্টার ফাইনালটা হবে এপ্রিল মাসের 11 তারিখে, ঈদের পরে। এটাও একটা অনলাইন পরীক্ষা, এমসিকিউ বেসড। এখান থেকেও আমরাও কোয়ালিফাই করবে যারা, তারা যাবে সেমিফাইনালে, যেটা হবে এপ্রিলের 18 তারিখে। এখানে কিন্তু সময়টা অল্প, তো প্রস্তুতিটা যার যার নেওয়ার এই সময়টাতেই, ব্রেক টাইমটাতে নিতে হবে। তো সেমিফাইনালে যারা কোয়ালিফাই করবে তারা গালা রাউন্ড বা ফাইনাল যেটা হবে ঢাকাতে, সেটা হবে 2রা মে ঢাকাতে। আমরা ইনশাল্লাহ এটা অফলাইন হবে, এখানে ফিজিক্যালি সবাইকে আসতে হবে, যারা কোয়ালিফাই করবে তারা ফিজিক্যালি এসে এখানে ফাইনাল রাউন্ডে কম্পিট করবে। তো রাউন্ডটা নিয়ে আমরা আশা করি তোমাদেরকে আগেও ব্যাখ্যা করা হয়েছে, এখনো ব্যাখ্যা করলাম। সো তোমাদের কোনো কনফিউশন থাকার কোনো ইস্যুস থাকবে না। তারপর যদি কনফিউশন থাকে তোমরা একটু নোট রাখো, আমরা যখন সেশনটা শেষ করব তখন তোমরা মেসেজে চ্যাটে তোমরা লিখে দিবে তোমাদের কনফিউশনটা কোথায়, আমরা সে অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই স্লাইডটা আমি বলবো তোমরা প্রত্যেক একটু ভালো মতো দেখো এবং নোটও রাখো। হ্যাঁ, তোমাদের সবার জন্য প্রযোজ্য। এখানে আমি উদাহরণ হিসেবে বলছি, প্রথম শ্রেণীটাকে প্রথমে নিচ্ছি। প্রথম শ্রেণীর মোট প্রশ্ন থাকবে 20টা। তাদের যে একটা সেগমেন্ট আছে, সে একটা সেগমেন্ট থেকে 20টা কোশ্চেনই থাকবে। সো 20টা কোশ্চেনের জন্য তাদেরকে সময় দেওয়া হবে 30 মিনিট। যেহেতু তারা ক্ষুদ্র শিক্ষার্থী, ছোট শিক্ষার্থী, তাদেরকে একটু সময়টা বেশি দেওয়া হচ্ছে, টেকনোলজির যেন কোনো ধরনের ইস্যুস থাকলে তারা যেন সেটা মেনটেন করতে পারে এবং তারা 30 মিনিটের মধ্যে পরীক্ষাটা শেষ করতে পারে। তাদের পাস স্কোর হচ্ছে 8 মার্কস, তার মানে 20-এর মধ্যে 8 বা 8-এর বেশি যারা পাবে তারা পরবর্তী রাউন্ড মানে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হবে। তো তুমি যখন দেখবে যে তুমি 8 বা 8-এর বেশি পেয়ে গেছো, ক্লাস 1-এর যে শিক্ষার্থী আছে সে যখন দেখবেন যে সে 8 বা 8-এর বেশি পেয়েছে, তখনই সে কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হবে। এইটুকু আশা করি তোমরা এভাবে প্রত্যেকটা শ্রেণীটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম শ্রেণীর জন্য এখানে একটা বিষয় খুব ক্লিয়ারলি খেয়াল করতে হবে, তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে 10টা থেকে 11টার মধ্যে। তোমাদের কিন্তু লিঙ্কটা ওপেন হবে ঠিক 10টায় এবং লিঙ্কটা ক্লোজ হয়ে যাবে 11টায়। সো তোমাদের এর মধ্যেই পরীক্ষাটা সম্পন্ন করতে হবে। 11টা বেজে গেলে অটোমেটিকলি লিঙ্কটা অফ হয়ে যাবে এবং তুমি যদি পরীক্ষার মাঝপথে থাকো তোমার ওইটাকে সেভ করে নিয়ে সে পরীক্ষাটা বন্ধ করে দিবে। তাহলে কিন্তু তোমাকে অবশ্যই, যদি তুমি 30 মিনিট পরিপূর্ণ নিতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই 10:30টার মধ্যে লিঙ্কে জয়েন করতে হবে। কারণ 10:30টার সময় জয়েন করলে তুমি 11টার মধ্যে হাফ এন আওয়ার সময় পাচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য। আর যে 10টায় জয়েন করবে তার পরীক্ষাটা 10:30টার মধ্যে শেষ হয়ে যাবে। যে 10টা 15-তে জয়েন করবে তার পরীক্ষাটা 10টা 45-এর মধ্যে শেষ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? সেম ওয়েতে ক্লাস 6-এরটা যদি একটু বলি, ক্লাস 6-এর পরীক্ষা মার্কস হচ্ছে 30, মানে 30টা প্রশ্ন থাকবে এবং 30 মার্কস থাকবে পরীক্ষায় এবং 30 মিনিট পরীক্ষাও 30 মিনিট সময় পাবে তারা। তাদের পাস স্কোর হচ্ছে 12। তারা, তার মানে ক্লাস 6-এর যারা কম্পিটিশনে আছো, তোমরা যদি পরীক্ষাতে 21 তারিখের পরীক্ষাতে 12 বা 12-র অধিক স্কোর পেয়ে যাও, মার্কস পেয়ে যাও, তাহলে তোমরা অবশ্যই কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য। আর তোমাদের সময়টা হচ্ছে সকাল 11:30 থেকে 12:30টার মধ্যে। তার মানে তোমাকে অবশ্যই সর্বোচ্চ 12টা পর্যন্ত তুমি দেরি করতে পারো। এর দেরি না করে তোমাকে 12টার মধ্যে অবশ্যই লিঙ্কে জয়েন করে তোমাকে পরীক্ষাটা সঠিকভাবে 30 মিনিট যদি তুমি নিতে চাও সেভাবে তোমাকে সম্পন্ন করতে হবে। ঠিক তেমনি 9-10-এ যারা আছে তাদের জন্য বলছি 45 মিনিট তোমাদের পরীক্ষার সময় এবং তোমাদের মার্কসও 45, কোশ্চেনটাও 45টা এবং তোমাদেরকে 18 পেতে হবে কোয়ালিফাই করার জন্য, অন্তত ন্যূনতম 18 পেতে হবে কোয়ালিফাই করার জন্য। এবং তোমাদের সময়টা শুরু হচ্ছে 2টা 15 থেকে, দুপুর 2টা 15 পর থেকে 3টা 30 পর্যন্ত, অর্থাৎ জুম্মা নামাজ পড়েই তোমাদেরকে পরীক্ষাটা বসতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবে প্রত্যেকেই যার যার সময়টাকে, এবং এই সময় অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এই সময়টা আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ডে দেওয়া আছে এবং আমরা তোমাদেরকে প্রয়োজনে ইয়েতে দিয়ে দিব যাতে তোমরা সহজে এটা দিতে পারো।
আমি কি বুঝাতে পেরেছি? আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনটা আবার একটু দেখে নাও, যার যে সময়টা আছে, সময় আছে, মার্কস আছে, পাস মার্কস আছে, একটু নোট করো তোমরা। নোট না করলে হয়তো মিস করবে। আমি আবারও বলছি, সময় অনুযায়ী লিঙ্কে জয়েন না করতে পারলে তুমি কিন্তু পরীক্ষায় আর অংশগ্রহণ করতে পারলে না। এটা কিন্তু সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আবারও একটু স্ক্রিনটা বেশি সময় রাখছি তোমাদের দেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। তোমরা এটা দেখে নাও। রিয়েল, তোমার হোয়াটসঅ্যাপে এটা আছে, তুমি একটু কাইন্ডলি চাইলে চ্যাটেও দিয়ে দিতে পারো। হ্যাঁ, জি ভাইয়া দিয়ে দিচ্ছি। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি একটু ক্লাস 5 এর একজন শিক্ষার্থীকে আছে একটু হ্যান্ড রেজ করবে, তার কাছ থেকে একটু শুনতে চাইবো আমি। আচ্ছা, একজন আমার সাথে কথা বলা। আচ্ছা বলো তো, তোমার মোট প্রশ্ন কয়টা হবে সিলেকশন রাউন্ডে? 25টা। 25টা। কতক্ষণ সময় পাবে পরীক্ষা 30 প্রশ্নের জন্য? মিনিট 30 মিনিট 30 মিনিট। 30 মিনিট 30 minutes. পাস কত? 30 মিনিটস। গুড। আর পাস কত পেতে হবে মিনিমাম, ন্যূনতম? 10. 10 10. 10 10 বা 10। 10 বা 10-এর বেশি আমাদেরকে পেতে হবে, তাই না? স্যার আমি আচ্ছা, কয়টা থেকে কয়টা পরীক্ষাটা দিতে হবে? স্যার আমি যদি এক্সামে আমি এই যেটা বলতেছি তারপর তোমাদের প্রশ্ন করার সময় আমার প্রশ্ন উত্তর করো বাবা। কয়টা থেকে কয়টা পরীক্ষা দিতে হবে? তুমি কতক্ষণ পর্যন্ত লিঙ্কটা ওপেন পাবে? 10 to 11. 10 to 11. 13 to 11. 10টা। তো তোমরা খেয়াল রাখবা, প্রথমটা প্রথমটা কয়টা থেকে কয়টা? 10টা থেকে। হ্যাঁ, আচ্ছা। ক্লাস 9 10 এর পরীক্ষা কয়টা থেকে কয়টা? 2:15 থেকে 3:30 পর্যন্ত। 3:30 পর্যন্ত শেষ টাইম। ওটা কিন্তু এমন না যে ওটার পরে তুমি এসে আবার জয়েন করলে পারবা, ওটা কিন্তু একদম শেষ টাইম। ঠিক আছে, তো ওইটা না। আচ্ছা, মোট কয়টা প্রশ্ন থাকবে তোমাদের বলো তো? আপনার 45টা প্রশ্ন। 45টা স্যার। 45টা প্রশ্ন। কয়টা সেগমেন্ট থেকে থাকবে? কয়টা সেগমেন্ট থেকে থাকবে প্রশ্ন? 45টা। 16টা। 16টা স্যার। 16টা। আমাদের তো 16টা সেগমেন্ট, তো 16টা সেগমেন্ট থেকেই থাকবে। ঠিক আছে। জি Yes, স্যার। sir. জি স্যার। আচ্ছা, আর কতক্ষণ পরীক্ষাটা কতক্ষণ চলবে পরীক্ষাটা? এই 45টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কতক্ষণ সময় পাবে তুমি? প্রতিটাতে আমরা আধা ঘন্টা সময় বেশি রেখেছি, যাতে তোমাদের যদি টেকনিক্যাল 45 মিনিট সময় পাবো স্যার আমরা। স্যার 45 45 মিনিটের মধ্যে তোমাদের উত্তরটা করতে হবে 45টা প্রশ্ন। ঠিক আছে। ইয়েস স্যার। প্রত্যেক ক্লাসের সাথেই 30 মিনিট করে এডিশনাল রাখা আছে। টেকনিক্যাল কোনো ইস্যু যাতে তৈরি হলে বা একটু দেরি হলে যেন সে মিস না করে, সেজন্য আমরা হাফ এন আওয়ার সময় বেশি রেখেছি। কিন্তু তার মানে হাফ এন আওয়ার মানে এই না যে তুমি পরীক্ষা 1.5 ঘন্টা পরীক্ষা, তোমার পরীক্ষা কিন্তু 1.5 ঘন্টা না, তোমার পরীক্ষা কিন্তু 45 মিনিট। ঠিক আছে, তো এটা Yes, মাথায় sir. রাখবা। জি স্যার, জি ইয়েস স্যার। আচ্ছা, এটা তো সবাই ক্লিয়ার, তাই না? জি। জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এখন। এখন আমি আগেও বলেছি তোমাদের এক্সামটা হবে অনলাইন। আমরা ওয়েব বেসড এক্সাম প্ল্যাটফর্ম থেকে, যেটা আছে আমাদের যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ড থেকে তোমরা ইতিমধ্যে যেভাবে তোমরা বিভিন্ন মক টেস্ট গুলো দিয়েছো, ওই মক টেস্টের মতো করে দিবে। এবং আরেকটু কিভাবে হবে সেটা আমরা প্রয়োজন আজকে তোমাদের আবার একটু দেখাবো। আচ্ছা, নেগেটিভ মার্কিং, তুমি যদি কোনো নেগেটিভ মার্কিং আছে কিনা? নাই, তোমাদের যে কোনো নেগেটিভ মার্কিং নেই। মানে তুমি ভুল করলে কোনো মার্কস মাইনাস হবে না। তুমি যদি প্রশ্ন উত্তর দিয়েছো 30টা, এর মধ্যে 10টা ভুল হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। 20টা ঠিক হলে তুমি 20 পাবে। ঠিক আছে, কোনো নেগেটিভ মার্কস হবে না। আচ্ছা, সাবমিশনটা হয়ে যাবে। তোমাকে অবশ্যই পরীক্ষা শেষ করে নিজে সাবমিট করতে হবে। আর যদি নিজে সাবমিট না করো, তাহলে তোমার সময় শেষ হয়ে গেলে অথবা সেশন টাইম শেষ হয়ে গেলে সিস্টেম অটোমেটিক্যালি তোমার সাবমিশনটা করে নিবে। ঠিক আছে। তারপরে প্রশ্নটা হচ্ছে এমসিকিউ। অবশ্যই এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে সিঙ্গেল অ্যান্সার, মানে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে উত্তর, কারেক্ট উত্তর একটা চুজ করতে হবে। একাধিক প্রশ্ন
একাধিক উত্তর থাকবে না। আমরা এখানে একটা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে, এই 4টা থেকে যে কোনো একটা কারেক্ট অ্যান্সার, তোমাকে সেই কারেক্ট অ্যান্সারটাকে চুজ করতে হবে। একাধিক চুজ করার প্রয়োজন পড়বে না বা সুযোগ নেই। আচ্ছা, এরপরে যদি কোশ্চেনের ধরনগুলো কেমন হবে, অনেকের জন্য এটা একটু বেশি হতে পারে, একটু বোঝার জন্য বলছি। তোমাদের যে বইগুলো দেওয়া হয়েছে, ক্লাস ভিডিও দেওয়া হয়েছে, ওখান থেকে ফ্যাকচুয়াল কোশ্চেন থাকবে, মানে নলেজের লেভেলের প্রশ্ন থাকে 40 থেকে 60%। কনসেপচুয়াল এবং কম্প্রিহেনশন বেসড থাকবে 15 থেকে 25%। এর মধ্যে থেকে আপডাউন করবে। অ্যাপ্লিকেশন লেভেলে থাকবে 15 থেকে 25%। আর ইন ডেপথ, এটি অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোশ্চেন থাকবে 10 থেকে 20%। আমি তোমাদের বলতে পারি, তোমরা যদি একটু কোশ্চেনটা ঠান্ডা মাথায় সুন্দর করে পরীক্ষার কোশ্চেনগুলোতে বসো, পরীক্ষা দিতে থাকো, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকেই পাশ করবে। পাশ করার কোনো বড় ইস্যু থাকবে না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ওকে, স্ক্রিনটা আমি একটু রাখছি তোমাদের দেখার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। এটা তোমাদের ছোট ক্লাসের, এটা তোমাদের জন্য অনেক বেশি মনে হবে। এটা এখন বোঝার কিছু খুব বেশি নেই, শুধু প্রিপারেশন নাও। আচ্ছা, এক্সাম রুলস এবং কিছু গাইডলাইন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখন কিছু কিছু বিষয় তোমরা ইতিমধ্যে মক টেস্ট করতে করতে তোমরা অভ্যস্ত হয়েছো, তারপরও আমি তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি। এই ধরনের পরীক্ষা দেওয়ার সময়, যেহেতু অনলাইনে পরীক্ষা দিচ্ছি, তোমার কম্পিউটারটা বা ডেস্কটপ ল্যাপটপ যাই হোক না কেন, সেটা যেন ভালো মতো চার্জ থাকে, ইন্টারনেট কানেকশন স্টেবল থাকে, সেটা নিশ্চিত করবো। আগে থেকে মোবাইল, ল্যাপটপে বা ডেস্কটপে যদি চার্জের সুযোগ প্রয়োজন থাকে, চার্জ দিয়ে নেওয়া। ডেস্কটপে তার চার্জ দেওয়ার কিছু নেই, সেটা ব্যাকআপ বা ইউপিএস যেন ঠিক মতো থাকে, সেটা খেয়াল রাখবা। ল্যাপটপে খেয়াল রাখবা। আর কানেকশন, ইন্টারনেটের ব্যাপারে যেটা থাকে, সেটা তোমাদের বাসায় ওয়াইফাই যদিও থাকে, অনেকে যারা ওয়াইফাই ইউজ করে, তারা ওয়াইফাই বিকল্প হিসাবে মোবাইলে ডাটা কানেকশন রাখবা, যাতে মোবাইল থেকে কানেক্ট করে, কারেন্ট চলে গেলেও যাতে মোবাইল থেকে তোমরা ডাটা কানেক্ট করে পরীক্ষাটা সম্পন্ন করতে পারো। ঠিক আছে? পরীক্ষার টাইম শেষ হয়ে গেলে তোমার কিন্তু ইলেকট্রিসিটি থাকলো কি থাকলো না, তোমার ইন্টারনেট কানেকশন আছে কি না আছে, সেটা কিন্তু মুখ্য বিষয় থাকবে না। তুমি কিন্তু তাহলে ডিসকোয়ালিফাই করে যাবে। এই জন্য একটা ব্যাকআপ অবশ্যই রাখবে। আর যেসব অভিভাবকরা এখানে আছেন, আমি অভিভাবকদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা একটু, আমরা শুক্রবার দিন করার পিছনে আরেকটা কারণ আছে, যাতে আপনারা থাকেন, এইসব বিষয়গুলো, এই লজিস্টিক্স বিষয়গুলো যেন আপনারা নিশ্চিত করতে পারেন, সেই বিষয়টার জন্য এখানে করা। আমরা সাজেস্ট করি তোমরা ল্যাপটপ বা ডেস্কটপে থেকে পরীক্ষাগুলো দিলে, মোবাইল থেকে আমরা প্রিফার করছি না যে তোমার মোবাইল থেকে ওয়েব ব্রাউজারে অ্যাক্সেস করে তোমরা পরীক্ষা দাও। আমরা, কারণ মোবাইলে অনেক সময় স্ক্রিনটা ছোট থাকে, প্রশ্ন পড়তে বা দেখতে অসুবিধা হতে পারে, সেজন্য আমরা সাজেস্ট করতেছি যে তোমরা ল্যাপটপ অথবা ডেস্কটপে দেখবে। আর যারা ল্যাপটপ বা ডেস্কটপ নেই, সে তো মোবাইলই দেখতে বাধ্য আর কি। ঠিক আছে? ওকে, ইউজ দ্য লেটেস্ট ভার্সন। ইউজ দ্য লেটেস্ট ভার্সন, গুগল ক্রোম, ফায়ারফক্স, এই যেটা আছে গুগল, আমরা যে ব্রাউজার গুলো ইউজ করি, সে ব্রাউজার গুলার লেটেস্ট ভার্সনটা ইউজ করবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নোট, এটা সবাই খেয়াল রাখো, এটা আমরা হয়তো অনেক সময় মানে বুঝে না বুঝে করে ফেলি। তুমি কিন্তু রিফ্রেশ বা রিলোড করতে যাবা না। পরীক্ষা যখন শুরু হয়ে যাবে, পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি যা খুশি করো রিফ্রেশ করার জন্য, পরীক্ষা শুরু হয়ে গেলে তুমি কিন্তু রিফ্রেশ বা রিলোডে ক্লিক করবা না। এটা ক্লিক করলে তোমাকে কিন্তু সিস্টেম থেকে বের করে দিবে, বের করে দিয়ে আবার লগ ইন করে তোমাকে ঢুকতে হবে। তাহলে যে এই যে বের করে দিল, লগ ইন করে ঢুকতে হলে আবার তোমার কিন্তু সময় নষ্ট হবে। সো আমরা সিকিউরিটি কারণে কেউ যদি রিফ্রেশ করে বা রিলোড করে, আমরা তাদেরকে পরীক্ষা থেকে বের করে দিব, লগ আউট করে দিব। সে লগ আউট হয়ে গেলে আবার কিন্তু তাকে লগ ইন করতে হবে। তাহলে কিন্তু এই জন্য বলছি, কেউ রিফ্রেশ বা রিলোড করবে না বা দিবে না পরীক্ষা চলাকালীন সময়। আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে, অবশ্যই তোমরা কোনো ধরনের চিটিং করার সুযোগ করবে না, মানে মোবাইল থেকে একটা দেখে উত্তর দিয়ে দিবে, কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের আবার আশ্বস্ত করছি, তোমরা যেই বইগুলো পেয়েছো, যে ক্লাসগুলো করেছো, ওগুলা করলে তোমরা দেখবা আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা করবে। তোমরা কোনো মাথায় এই চিন্তা নেওয়ার প্রয়োজন নেই কোনো চিটিং মেকানিজমের। হ্যাঁ, কেউ কোনো রকম চিটিং করতে যাবা না। চিটিং করতে গেলে সিস্টেম কিন্তু ধরার চেষ্টা করবে। আমাদের সিস্টেমে কিছু এআই ইন্টিগ্রেশন করা হয়েছে, সেগুলাতে কিন্তু তারা ধরার চেষ্টা করবে। যদি কিছু বুঝতে পারে, তাহলে কিন্তু তোমাকে অটোমেটিকলি ডিসকোয়ালিফাই করে দিবে, এবং তার এভিডেন্স আমাদের কাছে থাকবে। সো কাইন্ডলি কেউ এই ধরনের কিছু করার চেষ্টা করবে না, নিজে থেকে করার চেষ্টা করো, দেখবা আমি নিশ্চিত তোমরা প্রত্যেকেই কোয়ালিফাই করবে। আবারও শেষ কথাটা বলছি যে এক্সাম ডিউরেশন এবং সেশন যখন আমাদের শেষ হয়ে যাবে, অটোমেটিকলি পরীক্ষাটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে? তো
এটাও খেয়াল রাখবা, অটোমেটিকলি সাবমিট করতে দিবা না, তুমি নিজেই পরীক্ষাটা শেষ করে নিজে সাবমিটে যাবা। আচ্ছা, রেজাল্ট এবং আপিলস নিয়ে কারো যদি রেজাল্টের পরীক্ষাটা নিয়ে আমরা জানতে চাচ্ছি, তোমরা এখন যেমন পরীক্ষা দিয়ে সাথে সাথে তোমাদের স্কোরটা দেখতে পারো, ঠিক তেমনি তোমরা তোমাদের স্কোরটাও তখনও অটোমেটিকলি দেখতে পাবে। মক টেস্টে যেভাবে দেখতে পাচ্ছ, ফাইনাল পরে সিলেকশন রাউন্ডের ফাইনাল পরীক্ষাটাতেও তোমরা সেম ভাবেই দেখতে পাবে। সো তুমি পাস, তুমি জানো তোমার পাস মার্কস কত, এবং তুমি তখনই বুঝতে পারবে তুমি কোয়ালিফাই করেছো কিনা। আমরা আবার তোমার ড্যাশবোর্ডেও একটা, যেটা তোমরা এখন মক টেস্ট দিলে যেমন তোমরা স্কোর গুলো দেখতে পারো, আমরা মক টেস্টের সিলেকশন রাউন্ডের রেজাল্টটাও তোমাদের কিভাবে আমরা ডিসপ্লে করাবো। এর পাশাপাশি যদি কোনো কারণে কারো কোনো মনে হয় যে আপিল করার প্রয়োজন না, আমি মনে করছি আমাকে দেখানো হচ্ছে 12 পেয়েছি, আমি মনে করছি আমি 12 না, আমি আমার পাওয়ার কথা 20, এরকম যদি কেউ মনে করে তার আপিল করতে চাইলে তাকে অবশ্যই তার এভিডেন্সটা দিয়ে রেজাল্ট অ্যানাউন্স যেদিন হয়, মানে তোমার পরীক্ষা যেই দিন সেই দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে। আমি কি আবারও বলছি, তোমার যদি কোনো কারণে কোনো আপিল করতে হয়, তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও কোনো কিছু নিয়ে, তাহলে অবশ্যই তোমাকে যেদিন পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে, পরীক্ষাটা অনুষ্ঠান হচ্ছে, সেদিন সাথে সাথে আমাদেরকে সেটা অবহিত করতে হবে। মানে আমাদেরকে অবহিত করবে কিভাবে, সেটার জন্য আমাদের দুইটা মেকানিজম আছে। মেকানিজমটা আমি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করার জন্য আমাদেরকে যে সাপোর্টটা যিনি লিড করছেন, ফারহানা কি আছো আপু? জি ভাইয়া আছি। ওকে, ফারহানা আপু তুমি একটু কাইন্ডলি ব্যাখ্যা করবে চ্যাটবটটা এবং হোয়াটসঅ্যাপের লিংকটা থেকে জয়েন করার ব্যাপারটা? জি, সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মিটিংটা জয়েন করার জন্য। আমি ফারহানা, আপনাদের সাথে আছে সাপোর্টে। সো মেইনলি সাপোর্ট আমরা দুই জায়গা থেকে খুব প্রমিনেন্টলি প্রোভাইড করব। প্রথমটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলেছি, আপনারা যদি আমাদের এই মিটিং এর চ্যাট বক্সটা চেক করেন, ওখানে আমি একটা লিংক শেয়ার করেছি। অলসো দেখেন আমাদের এখানেও আমাদের কিন্তু নিউটন ভাইয়া হোয়াটসঅ্যাপ লিংকটা শেয়ার করে দিয়েছে। এখানে ঢুকে আপনারা আপনাদের যে কোনো কোয়েরি থাকতে পারে, কোয়েশ্চেন রিলেটেড হতে পারে, পরীক্ষা চলাকালীন সময় মূলত, সেগুলো আপনারা ওই গ্রুপে বললে আমরা ডাইরেক্টলি আপনাদের সাপোর্ট দিব। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইটে দেখবেন একটা চ্যাটবট আছে, এখান থেকে আপনারা কিন্তু অলরেডি অনেকে সাপোর্ট গ্রহণ করেছেন। সো ওই চ্যাটবট থেকেও কিন্তু আপনারা টেক্সট করতে পারেন। এটা হলো আপনি ওয়েবসাইটে ঢুকলেই হাতের ডান দিকে নিচে একটা যে পপ আপ যে আসেন, এখানে লেখা থাকে যে আপনি কি কোনো সাপোর্ট চাচ্ছেন, ওখানে ক্লিক করেও কিন্তু আপনারা সাপোর্টটি গ্রহণ করতে পারবেন। সো এই দুইটা মাধ্যমে খুব দ্রুত আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সাপোর্টটা গ্রহণ করতে পারবেন। নিউটন ভাই, এতটুকুই ছিল আমার পক্ষ থেকে। ওকে, থ্যাংক ইউ ফারহানা আপু। আমি বিশ্বাস তোমরা যারা শিক্ষার্থীরা আছো তোমরা বুঝতে পেরেছো কিভাবে তিনটা মেকানিজমের কথা আপু বলেছেন। একটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের লিঙ্কটাতে তোমরা চাইলে এখন এটা জয়েন করার প্রয়োজন নেই, কারণ একটা জানো হোয়াটসঅ্যাপ লিঙ্কগুলোতে জয়েনের একটা গ্রুপের লিমিটেশন থাকে। তোমরা যদি কারো কোনো আপিল প্রয়োজন হয় তখনই তুমি এই হোয়াটসঅ্যাপের লিঙ্কে জয়েন করে দেন আপিলটা করবে, জানাবে। অথবা তুমি ওয়েবসাইট ঢুকলে দেখো একটা চ্যাটবট পাওয়া যায়, সেই চ্যাটবটে তোমরা দিতে পারো, অথবা সাপোর্ট বলতে আমাদের একটা অপশন আছে, সাপোর্টেও তোমরা বলতে পারো। আমরা তোমাদের আপিলটা পাওয়ার পরই বা তোমাদের মতামতগুলো বা তোমাদের অভিযোগটা পাওয়ার পরই আমরা তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের কাছ থেকে ডিটেলস বোঝার চেষ্টা করবো। তোমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, কারণ যদি বেশি সংখ্যক হয় তাহলে আমাদেরকে পর্যায়ক্রমে যে আগে করবে তার সাথে আগে তার ব্যাপারটাকে আগে সলভ করে তারপর আমাদের দ্বিতীয় জনের কাছে যেতে হবে। এভাবে অবশ্যই আমরা তোমাদের কাছে প্রত্যেকের কাছে পৌঁছাবো। যদি আমাদের প্রয়োজন মনে করি যে তুমি যে অভিযোগটা করছো আমরা আমাদের সিস্টেমে সেটা ভেরিফাই করবো, ভেরিফাই করে যদি কোথাও কোনো গ্যাপ আমরা মনে করি তাহলে আমরা সেটা সংশোধন করবো। যদি গ্যাপ না থাকে বা তোমার সাথে আরো কথা বলার প্রয়োজন পড়ে তাহলে আমাদের যারা প্রতিনিধি আছে তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমি এইটা শেষের দিকে চলে আসছি, আমরা ডেমো যাবো। ডেমো যাওয়ার একটা ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদের করতে হবে, প্রত্যেকে একটু খেয়াল রাখো কি করতে হবে তোমাদের, এবং এটা নোট করো। যারা এখনো তোমাদের প্রোফাইলটা আপডেট করো নাই, আমাদের এই মিটিং পরপরই তোমাদের প্রোফাইলটা আপডেট করবে। প্রোফাইলটা আপডেট না করলে পরীক্ষায় কিন্তু তোমরা কিছু ঝামেলায় পড়ে যেতে পারো। আমি আবারও বলছি, তোমাদের প্রোফাইলটা আপডেট রাখতে হবে, কারণ তোমরা যে ওই যে তোমাদের নাম, তোমাদের ইনস্টিটিউটের নাম, তোমাদের মোবাইল নাম্বার যেগুলো দাও ওগুলো অটোমেটিকলি তোমার প্রোফাইল থেকে সিস্টেম নিয়ে নিবে, তোমাকে এখানে আর এন্ট্রি করতে হবে না। তো এখানে যদি তোমার ডাটা না থাকে তাহলে কিন্তু এখানে সমস্যা করবে। তোমরা যারা ইতিমধ্যে প্রোফাইল আপডেট করেছো খুবই ভালো, যারা করো নাই তারা প্রোফাইলটা আপডেট করবে। আমি এখানে একটি স্ক্রিনশট দিয়েছি প্রোফাইলটা কিভাবে আপডেট করতে হয়, এটা দেখে নাও। এই যে তুমি তোমার লগ ইন করলে তোমার এখানে একটা প্রোফাইল বাটন পাবে, প্রোফাইল এখানে
এখানে ক্লিক করলেই তুমি এরকম একটা উইন্ডো, এই পাশেরটার মতো একটা উইন্ডো আসবে। তখন এখানে তোমার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, কোথায় আছো, প্রেজেন্ট প্যারেন্টস ইনফরমেশন, ইনস্টিটিউট ইনফরমেশন, এগুলো তোমরা অবশ্যই দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে তোমাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে সেভ করে দিবে, আপডেট করে দিবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই নোট রাখো। এটা অবশ্যই আজকে এই ক্লাস শেষ হওয়ার পরপরই আমরা এখন জানবো। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন নিশ্চয় আসতে পারে, তোমাদের একটু আগ্রহ আসতে পারে আমরা পরীক্ষাটা দিব কিভাবে। পরীক্ষার তো সব বুঝলাম, পরীক্ষা কখন থেকে কখন হবে, কত মার্কস থাকবে, কয়টা কোশ্চেন থাকবে, কত পাস মার্কস, কি কি সতর্কতা রাখা প্রয়োজন, কি কি আমার করা যাবে, কি কি করা যাবে না, আমরা মোটামুটি তোমাদের একটু বুঝাবার বা বলার চেষ্টা করেছি। এখন তোমরা একটু দেখবে পরীক্ষাটা তোমরা কিভাবে দিবে। আমাদের টেকনিক্যাল হেড যিনি আছেন অ্যালেন ভাই আমাদের সাথে আছেন, উনিও জয়েন করেছেন। অ্যালেন তোমাদেরকে একটু সিস্টেমসে দেখাবে কিভাবে আমরা অনলাইনে পরীক্ষাটা দিব। ডিএল বা সিগদা একটু অ্যালেনরে শেয়ারিংটা দিবে, কো হোস্ট করে দিবে আপু। অ্যালেন একটু কাইন্ডলি আপনি আছেন? জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, প্লিজ আপনাকে আমি একটা কো হোস্ট করে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি। ভাইয়া আমি করে দিয়েছি। করে দিয়েছো না? ওকে ফাইন। হ্যাঁ অ্যালেন, আমি শেয়ারিংটা অফ করে দিচ্ছি, আপনি এখন একটু কাইন্ডলি শেয়ারিং দিয়ে একটু কাইন্ডলি যদি দেখিয়ে দিন। খুবই সহজ প্রক্রিয়া, তোমাদের ঘাবড়াবার কিছু নেই। তোমরা যেভাবে মক টেস্ট দিয়েছো এখানেও সেম ওয়েতে তোমরা করতে পারবে। সো কোন রকম হেজিটেশনের কিছু নেই বা ঘাবড়াবার কিছু নেই। আচ্ছা, আমরা এখানে আমাদের সবার ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ডে আমাদের বুকস, ক্লাস, ভিডিও কন্টেন্ট, আমাদের রিসোর্স গুলি এখানে হচ্ছে দেয়া আছে। তো আমরা যখন এক্সাম দিব তখন আমরা প্রথমেই লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা এখানে একটা এক্সাম দেখতে পাচ্ছি, রাইট? আমরা কি করতাম এতদিন হচ্ছে আমরা এখানে এসে মক টেস্টে ক্লিক করে তারপর হচ্ছে আমাদের মক টেস্ট গুলোতে আমরা কি টেস্ট আমরা দিতে পারতাম। এখন হচ্ছে আমাদের যেদিন এক্সাম হবে, সিলেকশন রাউন্ড হবে, সেদিন আমরা এই ড্যাশবোর্ডে আসার পরে আমাদের যার যার ড্যাশবোর্ড রয়েছে লগ ইন করে ড্যাশবোর্ডে আসার পর এখানে আমাদের এক্সামটি অ্যাভেলেবেল পাবো। আমরা যখন এখানে সিলেক্ট করব, এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করলেই আমাদের জন্য যে আমাদের যার যার নিজের এক্সামগুলি এখানে অ্যাভেলেবেল পাবো। তারপর আমরা হচ্ছে এই স্টার্ট এক্সামে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের এক্সামের যে পেজটি থাকবে সেই পেজে চলে যাব। আমরা কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, এই স্ক্রিনটা আমরা পাবো যেখানে আমরা কিছু ইনস্ট্রাকশনস তোমাদের দিয়ে রাখবো, সেই ইনস্ট্রাকশনস গুলো থাকবে, পাশাপাশি কোশ্চেন, পরীক্ষার ডিটেইল, ডিউরেশন সবই ডিটেইলস থাকবে। জি এলেন প্লিজ। জি ভাইয়া, আমাদের আমাদের ড্যাশবোর্ড থেকে এক্সামে ক্লিক করার পর আমরা এই পেজটিতে চলে আসবো, রাইট? দেন হচ্ছে আমাদের এখানে টাইম দেওয়া থাকবে এবং হচ্ছে আমাদের মার্ক, আমরা কত মার্ক পেলে হচ্ছে এখান থেকে পাস করতে পারবো। এখানে হচ্ছে আমাদের ডেসক্রিপশন দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের এক্সামের নাম এবং হচ্ছে এক্সামে যদি কোনো রোল থাকে এবং ডিটেলস যা থাকবে এখানে হচ্ছে ডেমো হিসেবে আমি দিয়ে রাখছি। আমরা যখন আমাদের এক্সাম শুরু হবে তখন আমরা আমাদের অ্যাকচুয়াল যে ডেসক্রিপশনটা থাকবে সেটা আমরা সেখানে দেখতে পাবো, রাইট? দেন আমরা যখন পুরোপুরি আমাদের ডেসক্রিপশনটা এবং রুলস ইনস্ট্রাকশন গুলো পড়ে নিব, দেন আমরা এখানে ক্লিক করে এই রুলস গুলোর সাথে এগ্রি করে নিব। এগ্রি করার পরে আমরা এই স্টার্ট এক্সামে ক্লিক করব। আমরা যখন এই স্টার্ট এক্সামে ক্লিক করব, তারপর যে পেজটি আমাদের জন্য লোড হবে সেই পেজটি থেকে আমরা হচ্ছে এক্সাম স্টার্ট বলে কাউন্ট করি। তো সেহেতু আমরা যখন স্টার্ট এক্সাম করব আমরা চেষ্টা করব না যেন ব্যাক আসি বা হচ্ছে ব্রাউজার ক্লোজ করি বা হচ্ছে ব্রাউজার চেঞ্জ করি। সেক্ষেত্রে আমাদের এক্সামের ডিস্টারবেন্স বা হচ্ছে এক্সামটা আমরা হচ্ছে সাবমিটেড হিসেবে কাউন্ট করে ফেলি। আচ্ছা এলেন ভাই, প্রশ্ন কথা তোমরা বুঝতে পেরেছো তো? না, আমরা কিন্তু আরেকটা ট্যাব ওপেন করতে পারবো না, আরেকটা ব্রাউজার ওপেন করতে পারবো না, আবার আরেকটা স্ক্রিনে যেতে পারবো না। হ্যাঁ, আমরা কিন্তু এই স্ক্রিনে থাকতে হবে। ওই সময় যখন পরীক্ষা চলবে তখন তুমি চাইলেই অন্য একটা স্ক্রিন ওপেন করতে পারবা না, অন্য একটা সফটওয়্যার ওপেন করতে পারবা না, অন্য একটা ট্যাব ওপেন করতে পারবা না। এটা কিন্তু খেয়াল রাখবে, ওটা কিন্তু করলে তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, যেটা আমি বলেছি। এটা কিন্তু সতর্ক থাকবে। অন্য ট্যাব বা অন্য স্ক্রিনে যাওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে তোমাকে 2বার ওয়ার্নিং দেওয়া হবে
এবং তৃতীয়বার তুমি যদি আবার করতে যাও সেক্ষেত্রে আহ, তোমার হচ্ছে এক্সামটি সেই সময়টাতেই সাবমিশন হয়ে যাবে। তার মানে তুমি আর সেক্ষেত্রে নেক্সট আর সময় পাবে না, এক্সামটা সেই টাইমেই সাবমিশনটা হয়ে যাবে। আচ্ছা, এইবার একটু ইন্টারেস্টিং একটা জিনিস দেখো, ফুল স্ক্রিন মুডে থাকবে আমরা। তোমরা যারা ইংরেজি এবং বাংলা ভার্সন আছো একটু খেয়াল করে দেখো, প্রশ্নটা আছে কিন্তু এখানে ইংরেজি এবং বাংলা ভার্সন একসাথে দুইটা। তুমি ইংরেজি তো কোশ্চেনটা পাচ্ছ, বাংলা তো কোশ্চেনটা পাচ্ছ। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে ইংরেজি এবং বাংলা একই সাথে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের কোয়েশ্চেন গুলো প্যাটার্ন এবং সবকিছুর জন্য সিমিলার থাকে। সেক্ষেত্রে আমাদের বাংলা এবং ইংরেজি দুটি কোয়েশ্চেনই একসাথেই আমরা এখানে দিয়েছি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে অলরেডি এখানে আমি বাইরে ট্যাব চেঞ্জ করার চেষ্টা করার কারণে অলরেডি একটা ওয়ার্নিং চলে এসেছে যে লিভিং দ্য পেজ ইজ নট অ্যালাউড ডিউরিং এক্সাম। দ্যাট মিনস আমরা যখন এক্সাম স্টার্টে ক্লিক করব, তারপর এই পেজে যখন চলে আসব, তখন আর আমরা অন্য পেজে ক্লিক করতে পারবো না এবং হচ্ছে অন্য ট্যাব খুলতে পারবো না, এবং কোনো ধরনের বা কখনো আমরা হচ্ছে ব্রাউজারের বাইরে বা মিনিমাইজ করতে পারবো না, রাইট? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোয়েশ্চেন ইংরেজি এবং বাংলায় দেওয়া আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নাম, ইমেল এবং ফোন নাম্বার, ইনস্টিটিউট এগুলো হচ্ছে খালি আছে, এটা সমস্যা নেই। তোমরা যখন তোমাদের প্রোফাইল আপডেট করবে, আপডেট করার পর যখন সিলেকশন রাউন্ডের এক্সামে জয়েন করবে, এগুলো হচ্ছে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 4টি অপশন পাচ্ছি। এখান থেকে আমরা তোমরা যেমন মক টেস্টে এক্সাম দিয়েছো, সেম এক্স্যাক্টলি এখানে হচ্ছে সিলেক্ট করে নিবে, যেটা রাইট আনসার তোমার কাছে মনে হয় সেটা সিলেক্ট করে নিবে। তারপর দেখবে এখানে যে নাম্বারটি সিলেক্ট করেছো সেই কোয়েশ্চেনের নাম্বার অনুসারে এখানে কালার কি হয়েছে, ফিল হয়ে গেছে, রাইট? দেন তুমি কি করতে পারবা, এখানে নেক্সট কোয়েশ্চেনে ক্লিক করে নেক্সট কোয়েশ্চেনে যেতে পারবা। আবার আরেকটা জিনিস যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে তোমরা সরাসরি এখানে ক্লিক করে যেই কোয়েশ্চেনে আনসার দিতে চাচ্ছ, যেই কোয়েশ্চেনে তোমরা যেতে চাচ্ছ, সেই কোয়েশ্চেনে তোমরা সরাসরি চলে যেতে পারবে। রাইট নাও আমি কোয়েশ্চেন 2-তে, রাইট? তো আমি কোয়েশ্চেন 2-তে আগে সিলেকশন করে নিই। সিলেকশন করার পর আমরা কি দেখতে পাচ্ছি, কোয়েশ্চেন 2 আমি আনসার করে দিয়েছি, এখানে সিলেক্ট করে নিয়েছি। দ্যাট মিনস আমার এখানে এটা ফিল হয়ে গেছে। দেন আমি কোয়েশ্চেন 3-তে জাম্প করব। আমি এখানেও ক্লিক করতে পারি এবং হচ্ছে সরাসরি কোয়েশ্চেন 3-তেও ক্লিক করতে পারি। কোনো কারণে বা ফর সাম রিজন আমি দেখতে পাচ্ছি যে আমার নাম্বার 3টা এখন মনে পড়ছে না, কিন্তু আমার নাম্বার 4টা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি নেক্সট কোয়েশ্চেন দিয়ে আবার যেতে পারবো, আবার এখানে 4 ক্লিক করেও যেতে পারবো। তো তেমনি আমরা দেখতে পাচ্ছি 5 ক্লিক করলে নাম্বার 5 কোয়েশ্চেন, 6 ক্লিক করলে নাম্বার 6 কোয়েশ্চেন। এরকম হচ্ছে আমরা যে কোনো নাম্বার কোয়েশ্চেনে ক্লিক করে সেই কোয়েশ্চেনের আনসারটা দিতে পারবো। যেন সাপোজ আমরা নাম্বার 3 কোয়েশ্চেনটা যদি আমার মনে না থাকে, যেন আমরা নাম্বার 4 কোয়েশ্চেনটা দিতে পারি। আবার যখন মনে পড়বে তখন আবার কোয়েশ্চেন নাম্বার 3-তে ক্লিক করে সঠিক উত্তর রাইট আনসারটি ক্লিক করে তখন আমরা সাবমিশনটি দিতে পারবো। ওকে, তো বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে কাউন্টডাউনটা দেখতে পাওয়া যাবে। এখানে হচ্ছে আমাদের এক্সামের যার যার ক্লাস অনুসারে যে এক্সাম টাইমটা দেওয়া থাকবে সেই টাইমটা এখানে কাউন্ট হবে। তো কাউন্টডাউনটা আমরা দেখতে পাচ্ছি কি 26 মিনিট। ওকে, তো সবাই তোমরা এই টাইম কাউন্টডাউনটাকে খেয়াল করবে এবং হচ্ছে এখানে কোয়েশ্চেনের হচ্ছে সিলেকশনের ওয়েটা খেয়াল করবে যে আমরা যে কোনো কোয়েশ্চেনে ক্লিক করেই জাম্প করতে পারবো যে কোনো নাম্বার কোয়েশ্চেনে, যখন যেটা মনে পড়বে সেই অনুসারেও আমরা কোয়েশ্চেনে আনসার করতে পারবো। দেন ফাইনালি যখন আমরা দেখবো যে আমাদের কোয়েশ্চেনের আনসার গুলো আমরা ঠিক মতো করে সব আনসার দিয়ে দিয়েছি, আমি এখন সবগুলো দিতে যাবো না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি শুধু কয়েকটা দিয়ে দিচ্ছি। দেন আমরা সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর একটা কনফার্মেশন বাটন যাবে। আমরা অনেক সময় ভুলে সাবমিট বাটনে ক্লিক করে ফেলি, তো সেক্ষেত্রে সেই ভুলটি না হওয়ার জন্য আমরা কি করেছি, সাবমিট বাটনে ক্লিক করার সময় আরেকবার কনফার্মেশন বাটন নিয়েছি। তখন আমরা যদি ভুল করে ক্লিক করে থাকি ক্যান্সেলে ক্লিক করব, আর যদি আমার মনে হয় যে না
আমরা করবো হচ্ছে সাবমিটে ক্লিক করার পর আমরা হচ্ছে সাবমিটের এক্সামের সাবমিটটা হয়ে যাবে। ওকে, তো এই মুহূর্তে হচ্ছে আমাদের এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, পাশে নাম যেগুলো একটু একটু আমরা দেখি, ওই যে উপরে কিন্তু টাইমার আছে, টাইমারটা থেকে টাইম রিমেইনিং একটা কম কথা আছে, তোমাকে দেখাচ্ছে কিন্তু বারবার যে টাইম কতক্ষণ হ্যাঁ। আছে আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু খেয়াল রাখবা সবাই, প্রত্যেকেই। এটা তোমাদের ফিল আপ করতে হবে না, তোমরা যখন তোমাদের প্রোফাইল আপডেট করা হবে তখন হচ্ছে তোমাদের এই সেকশনের নাম, ইমেল, ফোন নাম্বার এবং তোমরা কোন প্রতিষ্ঠান থেকে, কোন ইনস্টিটিউশন থেকে তোমরা পড়াশোনা করছো এগুলো অটো ফিল আপ হয়ে যাবে। সেই জন্য তোমাদের প্রোফাইলগুলি আগে থেকে আপডেট করে নেওয়াটা জরুরি। ওকে, জি নিউটন ভাইয়া। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সবাই তোমরা দেখতে পেরেছো এবং অলরেডি তোমরা অনেক লিঙ্কে জয়েন করেছো গ্রুপের। আমি দেখতে পাচ্ছি গ্রুপে অনেক অনেক রকম চ্যাটিং করছো আর কি। হ্যাঁ, আমি অনুরোধ করবো তোমরা এই ধরনের চ্যাটিং করবা না। হ্যাঁ, একটা ভালো জিনিসকে তোমরা মিসইউজ করবে না, কোনোভাবে মিসইউজ করবে না। আবারও বলছি, কেউ যদি বেশি স্মার্ট দেখাতে চাও তাহলে কিন্তু বেকারে পড়বে, তুমি কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। হ্যাঁ, এটা যেন সবাই আমরা খেয়াল রাখি, আমরা আমাদের প্রিন্সিপালটা ফলো করি। তুমি যে তোমার প্রশ্ন পরে বেস্ট যে তোমার মনে হবে সেটা তুমি উত্তর করো। আমি নিশ্চিত তুমি যদি একটু পড়ে থাকো তাহলে তুমি অবশ্যই ভালো করবে, তোমার কোনো রকম টেনশন করার কিছু নাই। হ্যাঁ, সো পড়াশোনা করো আর বেশি করে মক টেস্টে প্র্যাকটিস করো, তাহলে তোমরা নিঃসন্দেহে ভালো করবে। কোনো রকম ঘাবড়াবার কিছু নেই, প্রশ্ন অনেক সহজ লেভেলের প্রশ্ন থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা যা পড়েছো, যা শিখেছো সেগুলো থেকেই তোমরা নিঃসন্দেহে খুব ভালো করে পাবে। মাল্টি ডিভাইস কারো থাকলে যে সুবিধা হবে সেটা করতে পারবা না। মাল্টি ডিভাইসে তুমি সেটা করতে করতে যে সময়টা যাবে সে সময়টা তুমি নষ্ট করবে। তার চাইতে সময় নিয়ে প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে তারপর তুমি সেটা নিজে ঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, আমরা এলেন ভাইকে একটা থ্যাংক ইউ দিচ্ছি, ফারহান আপুকে থ্যাংক ইউ দিচ্ছি, তারা সুন্দরভাবে তোমাদেরকে বিষয়গুলো বুঝাবার জন্য এক্সাম সাবমিশনটা দেখিয়ে দিলেন এলেন ভাইয়া। যে এক্সাম সাবমিশনটা আমরা পাবো কোথা থেকে, যদি প্রথম থেকে আবার বলি, তোমরা তোমাদের এলেন ভাই আবার একটু কাইন্ডলি ইয়েতে যাবেন, ড্যাশবোর্ডটাতে যাবেন। ওকে, তোমরা প্রথমে তো লগ ইন করবে, তোমাদের ড্যাশবোর্ডে যাবে, ড্যাশবোর্ডে থেকে হ্যাঁ ড্যাশবোর্ডে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডে গেলে এই এক্সাম ট্যাবটা, হ্যাঁ, এর আগে মক টেস্ট দিয়েছো, ক্লাস করেছো, ভিডিও দেখেছো, এই এক্সামটা তোমাদের এই মুহূর্তে 0 আছে, তাই না? এই এক্সামটাতে তখন 1 হয়ে যাবে এবং তোমরা অটোমেটিকলি তোমরা এখানে লিঙ্কটা পেয়ে যাবে এবং এই লিঙ্কটার সময় যে সময়টা আমরা বলেছি ঠিক ওই সময়টা স্টার্ট হবে। তুমি চাইলেই আগে পর স্টার্ট করতে পারবে না, ঠিক আছে? তো যখনই সময় হবে, যাদের 10টা পরীক্ষা শুরু হওয়ার কথা, 10টা বাজলে এই লিঙ্কটা তখন চালু হয়ে যাবে এবং সে তখন যে স্টার্ট এক্সাম দিয়ে সে এক্সাম করতে শুরু করতে পারবে। আশা করছি তোমরা এবার বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন তাহলে প্রশ্নের দিকে যাচ্ছি। যার কিছু প্রশ্ন আছে তোমরা এখানে চ্যাটে প্রশ্ন টাইপ করো, আমরা প্রশ্নের উত্তর একটা একটা করে দেওয়ার চেষ্টা করবো। কেউ ডিস্টার্ব করবে না কাইন্ডলি, এখানে চ্যাটে টাইপ করবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করা হয়েছে তোমাদের শুধুমাত্র পরীক্ষার দিনে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো আপিল করার থাকে, কোনো অভিযোগ থাকে, তাহলে আমাদের জানানোর জন্য, অন্য কোনো পারপাজে না। হ্যাঁ, তো তোমরা কাইন্ডলি আমাদেরকে ওইটা একটু প্রশ্নগুলো আমাদেরকে এখানে করো, চ্যাটে করো, আমরা চ্যাটের থেকে উত্তর দিব। আচ্ছা, একজন বলেছে স্যার আই ক্যান নট আপডেট মাই প্রোফাইল। কেন প্রোফাইলে আপডেট করতে পারবে না? আই এম নট শিওর। তোমাকে অবশ্যই প্রোফাইলটা আবার ভালো মতো চেক করো, তুমি অবশ্যই প্রোফাইলটা আপডেট করতে পারবে। প্রোফাইল আপডেট না করতে পারার কোনো কারণ নেই। তাহলে কোনো ইস্যুস আছে ভাইয়া প্রোফাইল আপডেট করতে? না ভাইয়া, এই মুহূর্তে ওরা সবাই যার যার প্রোফাইল আপডেট করতে পারবে এবং এক্সাম শুরুর পূর্বে আমরা হচ্ছে 15 মার্চ থেকে আমরা সবাইকে ফোর্স হচ্ছে সবার যার যার প্রোফাইল আপডেট নেই সবার জন্য আমরা হচ্ছে সুবিধার্থে এক্সামের ওই প্রোফাইলেই হচ্ছে আমরা প্রোফাইল আপডেট করার জন্য প্রম্পট দিয়ে দিব, যেন তারা সবাই যার যার প্রোফাইলগুলি আপডেট দিতে পারে। ওকে, আচ্ছা, তারপর আরেকজনটা প্রশ্ন করেছেন এক্সামে 30টা কোশ্চেন থাকবে, আমাকে 30টা অ্যান্সার করা লাগবে? নট নেসেসারি। তুমি যদি 30টা পারো 30টা দিবা, তুমি যদি 20টা পারো 20টাই দিবা। তুমি যেটা ইচ্ছা, তোমার ইচ্ছার উপর চয়েস। তুমি চাইলে 30টা দিতে পারো, চাইলে 20টাও দিতে পারো, ইটস আপ টু ইউ। আচ্ছা, একজন বলেছে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আবার একটু দেন। লিঙ্কটা তো এখানে আছেই, তুমি তো উপরে দেখতে পাচ্ছ। তুমি চ্যাট উপরে আসো, উপরে আসলে লিঙ্কটা পাবে।
আচ্ছা স্যার, মার্ক দেখবো কিভাবে? মার্ক সাথে সাথে দেখাবে তোমাদেরকে। ওই যে অ্যালেন ভাই যে পরীক্ষাটা দিল, দেখালো না যে মার্কস তুমি পরীক্ষা শেষ করলে সাবমিট হলেই সাথে সাথে তোমার স্কোরটা দেখাই দিবে, এবং এই স্কোরটা তোমার ড্যাশবোর্ডে এসে আবার এটা সেভও হয়ে যাবে। তো তুমি এটা ড্যাশবোর্ডেও গিয়েও দেখতে পারবে। আচ্ছা, একজন লিখেছে আমাদের ক্লাস জিটাকে আমি ঠিক বুঝিনি, এটা কি মিন করতে চেয়েছো, একটু লেখো। স্যার আমাদের ক্লাস জিটা কি মিন করতে চেয়েছো আমি ক্লিয়ার না। ক্যান উই গেট এ ডেমো এক্সাম? তোমরা তো ডেমো এক্সাম তো মক টেস্ট দিতেই পাচ্ছই। মক টেস্ট যত পারো দিতে থাকো, যত পারো দিতে থাকো মক টেস্ট, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মক টেস্ট তোমরা দিতেই পারবে। মক টেস্টের সাথে ওই এক্সাম, ফাইনাল এক্সামের যে স্ক্রিন, ওটার সাথে কোনো পার্থক্য নেই কিন্তু। হ্যাঁ, তো একই স্ক্রিন একই সফটওয়্যার দিয়ে ওটা তৈরি হচ্ছে। তো তুমি মক টেস্ট যত ভালো প্র্যাকটিস করবে এক্স্যাক্টলি সেম পাবে। ঠিক আছে? উইল ইউ গেট দ্য রেজাল্ট ইমিডিয়েটলি আফটার দ্য এক্সাম? ইয়েস, এক্সাম রেজাল্ট হওয়ার সাথে সাথে তোমরা এই রেজাল্ট পেয়ে যাবে। একজন বলেছে স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না, ভুলেও না। স্ক্রিন রেকর্ডিং ভালো কোশ্চেন করেছো, এটা বলাতে খুব খুশি হয়েছি। আবারও বলছি, তোমরা এই সময়তে কোনো কিছু করতে পারবে না, কোনো তৃতীয় কোনো সফটওয়্যার ব্যবহার করা বা স্ক্রিন রেকর্ডিং কোনো টুলস ইউজ করা, এগুলো করলে কিন্তু সাথে সাথে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। তো তোমার পুরো চেষ্টাটা বৃথা হয়ে যাবে। তুমি ডিসকোয়ালিফাইড যারা হয়ে যাবে তাদের কিন্তু কোনো কিছু আমরা শুনবো না, কারণ তারা একটা অনিয়ম করার চেষ্টা করেছে, খুব বড় লেভেলে অনিয়ম করার চেষ্টা করেছে, তাদের কোনো কথা আমরা শুনবো না। তো কেউ কিন্তু এই রেকর্ডিং করার বা অন্য কিছু করার কোনো চেষ্টা করবে না। হ্যাঁ, আমরা কি পাশ করলে কোয়ার্টার ফাইনাল উঠবো? হ্যাঁ, তোমরা পাশ করলে কোয়ার্টার ফাইনালে উঠবে। যারা পাশ করবে তারাই কোয়ার্টার ফাইনালে যাবে। আচ্ছা, কোয়ার্টার ফাইনালে আই উইল স্টে ইন ইন্ডিয়া এট দ্যাট টাইম, ক্যান আই গিভ দ্য এক্সাম? ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া থেকে এক্সামে দিবে, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়া থেকে তুমি আমাদের এই ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। একজন ইন্ডিয়াতে থাকবে, সেখান থেকে ওই সময়টাতে পরীক্ষা দিতে পারবে কিনা তুমি ওখান থেকে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় তোমার ওখান থেকে হ্যাঁ অ্যালেন, টাইমটা বাংলাদেশের টাইম অনুসারে হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ভালো পয়েন্ট। ওই সময় অনুযায়ী তুমি ইন্ডিয়াতে, তো আমাদের দেশ থেকে তো হাফ এন আওয়ার পিছনে, তাই না? তারপরে তো আমাদের দেশে 10টা হলে ওখানে হবে 9:30। তো তোমাকে ওইটা খেয়াল করে তোমাকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে। তারপর তোমার কোনো সমস্যা হলে তুমি আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে ফোন ইউজ করলে কোনো সমস্যা হবে কিনা। ফোন ইউজ করলে সমস্যা কিছু না, ফোনের স্ক্রিনটা ছোট, প্রশ্নগুলো পড়ার জন্য বা অপশনগুলো পড়ার জন্য তোমাদেরকে হয়তো অনেক স্ক্রল করতে হতে পারে, অনেক কিছু করতে হতে পারে। সেই জন্য আমরা বলছি তোমরা মোবাইলটার চাইতে ল্যাপটপ বা ডেস্কটপে পরীক্ষা দিতে আমরা বেশি তোমাদেরকে সাজেস্ট করবো। ওটা কোনো সমস্যা না, টেকনিক্যালি কোনো প্রবলেম না, বাট তোমার জন্য হয়তো ওইটা একটু সমস্যা হতে পারে, সেই জন্য এটা বলা। আচ্ছা, একজন বলেছে স্যার নেগেটিভ মার্ক আছে কিনা, আমরা কিন্তু বলেছি নেগেটিভ মার্ক আছে। অ্যালেন কিছু বলছিলেন? জি ভাইয়া, ফোনেও দিতে পারবে। সেক্ষেত্রে ভাইয়া যেটা বললেন যে লেখাগুলো ছোট হওয়ার কারণে তোমাদের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমরা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে যদি দিতে পারো, সেক্ষেত্রে প্রশ্নগুলি আরো ক্লিয়ারলি দেখতে পাবে। তারপর আরেকজন প্রশ্ন করেছে সিলেকশন রাউন্ডে কি মেরিট নাম্বার দেয়া হবে? আমাদের নাম সিলেকশন রাউন্ডে কোনো মেরিট নাম্বার দেওয়া হবে না, মেরিট নাম্বার নেই। যারা শুধু কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে, এটা কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে গিয়ে মেরিট দিব আমরা। ঠিক আছে? এখন আমরা যেটা সিলেকশন রাউন্ড, আমরা কোনো মেরিট দিচ্ছি না, আমরা শুধু পাস আর ফেল করছি। ঠিক আছে? পাস আর ডিড নট কোয়ালিফাই এটা করবো। আচ্ছা, সিলেবাস যতগুলো টপিক আছে সবগুলোর উপর এক্সাম হবে। হ্যাঁ, সিলেবাস যতগুলো আছে তার সবগুলোর উপর এক্সাম হবে, এটা নিশ্চিত থাকো। ইফ ইউর কানেকশন ইলেকট্রিসিটি গোজ আউট ডিউরিং দ্য এক্সাম দেন হোয়াট উইল উই ডু? আচ্ছা, এই যে ইলেকট্রিসিটি যদি চলে যায় বা ইন্টারনেট যদি চলে যায়, এটার জন্য তোমাকে ব্যাকআপ রাখতে হবে, ব্যাকআপ রেখে কাজ করতে হবে। হ্যাঁ, এটাতে আমরা অত্যন্ত অসহায়, আমরা রিকোয়েস্ট করবো তোমাদেরকে একটা ব্যাকআপ ব্যবস্থা রাখা। তারপরে যদি একান্ত প্রবলেম হয়ে যায় তাহলে আমাদের সাপোর্টে বা আমাদের এই যে হেল্পলাইনে যোগাযোগ করবে। হ্যাঁ, আচ্ছা, একজন বলেছে
সে লেট করেছে, সে লিঙ্ক পায়নি, এটা হওয়ার কথা না। তোমাদের লিঙ্ক এটা পাঠানো হয়েছে আরো 10 দিন আগে। সো তোমরা লিঙ্ক প্রত্যেকে ড্যাশবোর্ডে পাওয়ার কথা, পেয়েছো। ড্যাশবোর্ড হয়তো তোমরা ঠিক মতো দেখোনি, সেই জন্য হয়তো ওইটা কোনো একটা সমস্যা হচ্ছে। তারপর যে সমস্যা থাকে, রেকর্ডিং গুলো থাকবে, রেকর্ডিংটা দেখে নিবে, ঠিক আছে? আমরা রেকর্ডিংটা অন্যান্য ক্লাসের যেমন ক্লাস রেকর্ডিংটা রেখে দেই, এটারও রেকর্ডিংটা রেখে দিব, তোমরা রেকর্ডিংটা দেখে নিবে, ঠিক আছে? যে অ্যালেন ভাই দেখাচ্ছেন যে রেকর্ডিংটা কোথায় আছে, যে অনলাইনে এক্সামের রিভিউ যেটা আছে, এখানে আমরা রেকর্ডিংটা দিয়ে দিব, তোমরা এইভাবে রেকর্ডিংটা দিবেন। আচ্ছা স্যার, এক্সামে কি ইমেল দেওয়া লাগবে? হ্যাঁ, ইমেলের বক্সে যে ঘরটা আছে সেই ঘরটা তোমার প্রোফাইলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে ওখানে একটা ইমেল অটোমেটিকলি চলে আসবে। তোমাকে আলাদা করে দিতে হবে না, বাট তোমার প্রোফাইলটাকে আপডেট করে রাখবে। প্রোফাইলটাকে সবাই আপডেট করে রাখলেই অটোমেটিকলি ডাটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সো প্রোফাইলটাকে আপডেট করে নিবে পরীক্ষার হওয়ার অবশ্যই আগে। অ্যালেন ভাই যেভাবে দেখালো সেভাবে, এই যে দেখো অ্যালেন ভাই দেখাচ্ছেন, প্রোফাইল আপডেটে গিয়ে আমরা এখানে গিয়ে আমাদের প্রোফাইল আপডেট করে নিব, তথ্যগুলো দিয়ে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, আমাদের থানা, উপজেলা, হ্যাঁ, নাম, যার যার যে যেটা দেওয়া আমরা সেটা অবশ্যই দিয়ে দিব, কোনো কিছু বাদ রাখবো না, ঠিক আছে? এই যে স্ক্রিন ভাই অ্যালেন ভাই যেটা দেখাচ্ছেন, এই ঘরগুলো আপডেট করে অ্যালেন সেভ বাটনটা দেখাই দিবেন ভাইয়া। এই যে নিচে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন না, এই সেভ বাটনটাতে ক্লিক করে আপডেট করে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট করে বেড়াচ্ছ, তোমরা কি কথা শুনতেছো না তোমরা চ্যাট করতেছো? এটা কিন্তু আমি কিন্তু তোমাদের গ্রুপ থেকে তাহলে বের করে দিব। তোমরা তো কথা শুনতেছো, তোমরা সময় অনেক চ্যাট করে যাচ্ছ এখানে গ্রুপে। এটা কি ঠিক হচ্ছে তোমাদের করা, নাকি কথা শুনবে তোমরা? এরপরে যার চ্যাট দেখবো আমি, তাকে আমি গ্রুপ থেকে বের করে দিব, কিন্তু বলে দিলাম। ডিএল গ্রুপ থেকে বের করে দিবে যদি চ্যাটের পর কেউ কোনো মেসেজ দেয়। জি ভাইয়া। আচ্ছা স্যার, এক্সামটা কি ইমেল দলে ভাই, ইমেল দলে নেগেটিভ মার্কস আছে কি? নেগেটিভ মার্কস নেই, কোনো নেগেটিভ। সো তুমি চাইলে সবগুলো অ্যান্সার করতে পারো, যেগুলো তোমার সন্দেহ থাকবে সেগুলো তুমি অ্যান্সার করতে পারো, কোনো নেগেটিভ মার্কস নেই। ওকে, আমাদের ড্যাশবোর্ডে সার্ভার এরর কেন দেখাচ্ছে? ড্যাশবোর্ডে তো সার্ভার এরর থাকার কথা না, আমরা তো সার্ভার এরর পাচ্ছি না কেউ। তুমি রিফ্রেশ করে নাও, F5 প্রেস করে বা কন্ট্রোল F5 প্রেস করে রিফ্রেশ করে নাও। প্রোফাইল আপডেটটা দেখান, প্রোফাইল আপডেটটা দেখানো হয়েছে, আশা করি দেখেছো। যদি কেউ অসুস্থ থাকে তাহলে কি করবে? আমাদের সাপোর্টে যোগাযোগ করবে। তো যদি অসুস্থ থাকো, পরীক্ষা দিতে না পারো, তাহলে আমাদেরকে এভিডেন্স সহ আমাদের সাপোর্টে যোগাযোগ করবে। Is there any possibility to give final round online? না, ফাইনাল রাউন্ড অনলাইন দেওয়ার কোনো সুযোগ নেই। ফাইনাল রাউন্ড আমরা যখন হবে, যারা কোয়ালিফাই করবে তাদের অবশ্যই ফিজিক্যালি হবে। আর যারা দেশের বাইরে আছে, তাদের যদি দেশের বাইরে এরকম কেউ থাকে, তাহলে আমরা সেটা তাদের সাথে বিকল্পভাবে বিবেচনা করব। আর যারা দেশের ভিতরে আছে তাদের অবশ্যই ফিজিক্যালি আসতে হবে। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্ন, অনেক প্রশ্ন আসতেছে এখন। মানে যাদের প্রয়োজন পড়বে না বা কথা, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমরা কথা ঠিক মতো শোনোনি, অনেক প্রশ্ন করেছো যেগুলো তোমরা কথা শুনোনি। কথা শুনলে কিন্তু এত প্রশ্ন হওয়ার কথা না। একই প্রশ্ন তোমরা বারবার করতেছো, দেখতেছো না তোমরা, হ্যাঁ, একটু খেয়াল করো। আচ্ছা, পিসিতে এক্সাম দেওয়া অবস্থায় কারেন্ট চলে গেলে তোমাকে ব্যাকআপ রাখতে হবে। পিসি যেন ব্যাকআপে, যেন কারেন্ট চলে গেলে অফ না হয়, সে ব্যাকআপ ইউপিএস এর ব্যাকআপ বা অন্য ব্যাকআপে তোমাকে থাকতে হবে। হ্যাঁ, র্যাঙ্কিং কিভাবে করা হবে বারবার বলেছি, র্যাঙ্কিং এ কোনো ইস্যু নেই। এই কোয়ার্টার সিলেকশন রাউন্ডে সবাই পাস আর কোয়ালিফাইড করবে, কি কোয়ালিফাইড, কোনো র্যাঙ্কিং নেই। আচ্ছা, এরপরে এরকম প্রোফাইল সিলেকশনে কিভাবে বুঝবো যে আমি, আচ্ছা, অরবিকের অরবিক I might have any problem if I don't use my mock test. Mock test না দিলে কোনো প্রবলেম আছে কিনা? না, মক টেস্ট তোমার নিজের ক্যাপাসিটি, তোমার প্রস্তুতিটাকে যাচাই করার জন্য বা ঝালাই করার জন্য। তো তুমি মক টেস্ট দিলে দিবা, না দিলে না, সেটা তোমার ইচ্ছা। এটা নিয়ে কোনো ইস্যু আমাদের এন্ডে নেই, আমাদের কোনো রিকোয়ারমেন্টও নেই। বাট তুমি দিলে আমরা সাজেস্ট করবো, স্ট্রংলি সাজেস্ট করি যে তুমি মক টেস্ট প্র্যাকটিস করো বেশি বেশি করে, তাহলে তোমার ফাইনাল পরীক্ষার জন্য অনেক প্রিপারেশন সুন্দরভাবে হবে।
আচ্ছা, ওয়েব ক্যামের কোনো প্রয়োজন নেই, আমরা ওয়েব ক্যামেরা অন রাখতে বলছি না ওই দিন। আমরা পরবর্তী রাউন্ডগুলো থেকে আমরা ওয়েব ক্যাম এনাবেল করাবো, বাট সিলেকশন রাউন্ডে আমরা ওয়েব ক্যাম এনাবেল করাচ্ছি না। তাহলে সবাইকে ধন্যবাদ, আর রেকর্ডিংটা পেয়ে যাবেন ইনশাল্লাহ 21 তারিখে। যার যার সময় মতো পরীক্ষাতে চলে আসবেন, পরীক্ষা দিবেন। কোনো সমস্যা হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে। গুড নাইট স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।